আর একটা দিন পরে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। তাকে কেন্দ্র করে বিভিন্ন মুসলিম মহল্লায় রাস্তার উপরে একইভাবে ডিজে বাজানোর উদ্যোগ চলছে। এই ডিজে বাজানোর তীব্র বিরোধিতা করে ঈদ উপলক্ষে ডিজে বাজানোর প্রস্তুতি পর্ব বন্ধের দাবি জানালো মিল্লি ঐক্য পরিষদ। সংগঠনের যুগ্ম সম্পাদক শেখ ইসরাইল আলী বলেন, বিকট শব্দে ডিজে মাইক বাজানোর মানবতা বিরোধী, সমাজের পক্ষে ধ্বংসাত্মক। ডিজে তীব্র শব্দে বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি, শিশু, গর্ভবতী মহিলা এবং হৃদরোগ আক্রান্তদের জীবন সংশয় হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে বন্ধ করার দাবিতে গতকাল সংগঠনের পক্ষ থেকে কাঁথি থানায় আইসির কাছে লিখিতভাবে জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়। সেই সঙ্গে ডিজের মালিক সহ সেই ব্যবসায়ীদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয় আইসির কাছে। সমস্যা বিষয়টি খতিয়ে দেখে সংগঠনের দাবির যৌক্তিকতায় সহযোগিতা ও পাশে দাঁড়ানোর আশ্বাস দেন আইসি। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে সংগঠনের পক্ষ থেকে গণ আন্দোলন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এই কর্মসূচিতে ছিলেন মুফতি রাহমতুল্লাহ মির্জা, রুহুল কুদ্দিস বেগ, শেখ খালিদ আলী এবং শেখ এমতাজ প্রমুখ। আমরা গতকাল মিল্লি ঐক্য পরিষদের পক্ষ থেকে, কাঁথি মহকুমা মিল্লি ঐক্য পরিষদের পক্ষ থেকে কাঁথি থানায় একটা ডেপুটেশন দিয়েছি প্রতিনিধিত্বমূলক। মূল বিষয়টা আমরা যেটা বলতে চেয়েছি যে ডিজের মাধ্যমে যেভাবে শব্দ দানব আজকে যুব সমাজকে গ্রাস করে ফেলেছে এবং অন্যান্য মানুষদের, বিশেষ করে অসুস্থ মানুষ, গর্ভবতী মহিলা, শিশু, যারা অসুস্থ, যাদের হার্টের সমস্যা আছে, এই ধরনের বহু মানুষ এই শব্দ দানবে তারা আতঙ্কিত, তারা ক্ষতিগ্রস্ত। যার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে এই ধরনের সমস্ত ধর্ম অনুষ্ঠান বা সমস্ত ধর্মীয় বিষয়ে যারা এই ডিজে ব্যবহার করছেন তাদের আমরা তীব্র প্রতিবাদ করছি। সাথে সাথে কাঁথি থানাকে আমরা আবেদন জানিয়েছি ঈদ উপলক্ষে যারা যেখানে যেভাবে ডিজে ব্যবহার করার জন্য যারা উদ্যোগ নিয়েছেন সেই যুব সম্প্রদায়ের কাছে আমাদের আবেদন যে এই কাজটা করা যাবে না। এটা মানবতা বিরোধী, এটা ধ্বংসাত্মক কাজ একটা, যেটা করলে আমাদের সমাজের সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। শুধু হিন্দু মুসলিম নয়, সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমরা কাঁথি মহকুমা মিল্লি ঐক্য পরিষদের পক্ষ থেকে তাই কাঁথি থানায় গতকাল আমরা ডেপুটেশন দিয়েছি এবং সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন, সমস্ত নেতৃস্থানীয় যারা রয়েছেন তাদের কাছেও আবেদন, আপনারা সকলে সচেষ্ট হন এই শব্দ দানব যাতে করে সমাজ থেকে দূর হয়। এটাই আমাদের মূল প্রতিবাদ। কাঁথি থানা আইসি সাহেব বলেছেন যে এটা খুব ভালো উদ্যোগ এবং আমরাও চেষ্টা করছি যাতে করে এই বিষয়টা, এই জিনিসটা বন্ধ করা যায়। আইন আছে, এটা বেআইনি কাজ। শুধু তাই নয়, যারা এই বক্স ব্যবসা করছেন, ডিজে যারা চালাচ্ছেন, সেই মালিকদেরও বলেছেন কাঁথি থানার আইসি সাহেব যে আমরা মালিকদের সঙ্গে কথা বলবো, তারা যেন এই জিনিসটা বন্ধ করেন। এটা যুব সমাজ, এটা ধ্বংসের দিকে যাচ্ছে, এই জিনিসটা করা যাবে না, এই জিনিসকে বন্ধ করতে হবে। কাঁথি থানার আইসি সাহেব এটাকে আশ্বস্ত করেছেন এবং আমরা মিল্লি ঐক্য পরিষদের পক্ষ থেকে শুধু আজকে গতকাল ডেপুটেশন নয়, আমরা চেষ্টা করব আগামী দিনে এটাকে একটা আন্দোলনের রূপ দিতে, যাতে করে এই জিনিসটা সমাজ থেকে চিরতরে বিদায় নেয়। কোনো ধর্মের সঙ্গে মাইক বাজানোর কোনো সম্পর্ক নেই, শুধু মুসলিম ধর্মের সঙ্গে নয়, কোনো ধর্মের সঙ্গে মাইক বাজানোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা একটা বাড়তি জুড়ে দিয়ে ধর্মকে বরং কলুষিত করা হচ্ছে। এটা কোনো ধর্ম এটাকে অ্যালাউ করে না। ধর্ম পালন আমরা হিন্দু মুসলিম আমরা যেভাবে করতে পারি, আমাদের যা নির্দেশ আছে, কিন্তু বিশেষ করে ইসলাম ধর্মে তো সম্পূর্ণভাবে নিষেধ করা আছে। কোনোভাবে মাইক ব্যবহার করা যাবে না, মাইকে গান বাজনা ইত্যাদি ব্যবহার করা যাবে না। মাইকে কথাবার্তা, বক্তৃতা ইত্যাদি সবটা হতে পারে, কিন্তু মাইককে বাজানো যাবে না, এটা ইসলাম ধর্মে সম্পূর্ণভাবে নিষেধ করা আছে। আমরা তো আমাদের এই ধর্মদাবার মদিনা মসজিদ সংলগ্ন এলাকায়, আমাদের এই মহল্লায় আমরা গত প্রায় 45 থেকে 50 বছর আগে থেকে আমরা এটা নিষেধ করে রেখেছি। এটা নিষিদ্ধ এই এলাকায় যে কোনোভাবে, এমনকি বিয়ে শাদিতেও, মহরম কেন, ঈদ কেন, বকরা ঈদ কেন, কোনো অনুষ্ঠানে, কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা এমনকি মানুষদের বিয়ে শাদিতেও, বিয়ে অনুষ্ঠানেও আমাদের মাইকটা নিষিদ্ধ করা আছে। এটা আমাদের যেহেতু শরিয়াত এটা নিষিদ্ধ করেছে, আমরা আমাদের মহল্লায় এটাকে নিষেধ করে দিয়েছি। এটা প্রায় 45 থেকে 50 বছর ধরে চলছে। আমার নাম শেখ ইসরাইল আলী, যুগ্ম সম্পাদক কাঁথি মিল্লি ঐক্য পরিষদ, কাঁথি মহকুমা। সর্বপ্রথম বলবো সমস্ত দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বার্তা দিচ্ছি মদিনা মসজিদ ধর্মদাস বাড়ির তরফ থেকে। আর আমাদের কাঁথি এলাকার মধ্যে যেরকমভাবে ডিজে ব্যবহার করা হয়, একবার ইসলামিক শরিয়তের মোতাবেক একবার অনুচিত এবং সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম জিনিস এবং মানুষকে কষ্টদায়ক এমন কোনো জিনিস যেটা ইসলামের পরিপন্থী, এটা শরিয়তে ইসলামের মধ্যে মোটেও গ্রহণযোগ্য নয়।
আর ডিজে বাজানো তো দূরের কথা, এমনি সাধারণভাবে মাইকের মধ্যে গান বাজনা বাজানো শরীয়তে ইসলামের মধ্যে মানা করা হয়েছে এবং হারাম করা দেওয়া হয়েছে। অতএব সমস্ত কাঁথিবাসীকে আমরা এই আবেদন জানাবো যে ইসলামিক তরিকার মোতাবেক যেভাবে আপনারা 30 দিন ধরে রোজা রেখেছেন, খুশির ঈদ আপনারা পড়ছেন, ঠিক ওই রকমভাবে শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত না থেকে ডিজে না বাজিয়ে মাইক না বাজিয়ে শান্তিপূর্ণভাবে ইসলামিক শরীয়ত মোতাবেক আপনারা ঈদ উদযাপন করুন। আমি ধর্মদাস বাড় মদিনা মসজিদের ইমাম সাহেব সৈয়দ মুফতি রাহাতুল্লাহ সাহেব বলছি।